বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ালো কোচবিহার বড় পোস্ট অফিস সহ সংলগ্ন এলাকায়। এদিন প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয় কোচবিহার বড় পোস্ট অফিসে। হঠাৎ করে এদিন খবর আসে রেড অ্যালার্ট, আর এরপরই তৎপরতার সাথে ফাঁকা করা হয় কোচবিহার বড় পোস্ট অফিস। এদিন কোচবিহার বড় পোস্ট অফিসের পোস্টমাস্টার অদিতি পাটোয়ারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে খবর আসে রেড অ্যালার্টের, আর সেই সাথে পোস্ট অফিস বিল্ডিং ফাঁকা করার। সেই মোতাবেক তারা এদিন পোস্ট অফিস বিল্ডিং চত্বর ফাঁকা করে দেন, আর তারা বোমা আতঙ্কে রয়েছেন। এই মুহূর্তে যে খবর দিকে আমরা চোখ রাখছি, কোচবিহার বড় পোস্ট অফিস চত্বরে কিন্তু বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই মুহূর্তে যে খবর দিকে আমরা চোখ রাখছি, কোচবিহার বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক। বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ালো কোচবিহার বড় পোস্ট অফিস এবং শহর সংলগ্ন এলাকায়। এদিন প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয় কোচবিহার বড় পোস্ট অফিসে। হঠাৎ করে এদিন খবর আসে রেড অ্যালার্ট, আর এরপরই তৎপরতার সাথে ফাঁকা করা হয় কোচবিহার বড় পোস্ট অফিস। এদিন কোচবিহার বড় পোস্ট অফিসের পোস্টমাস্টার অদিতি পাটোয়ারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে খবর আসে রেড অ্যালার্টের, আর সেই সাথে বিল্ডিং ফাঁকা করার খবর আসে। সেই মোতাবেক তারা এদিন পোস্ট অফিস ফাঁকা করে দেন, আর তারা খুব আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই মুহূর্তে যে খবর দিকে আমরা চোখ রাখছি, মারাত্মক অভিযোগ এবং মারাত্মক খবর, কোচবিহার বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক। পোস্ট অফিস সংলগ্ন এলাকায়ও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোচবিহার বড় পোস্ট অফিসে দিনের বেলায় বোমাতঙ্ক। বৃহস্পতিবার এই বোমাতঙ্ক ছড়ালো কোচবিহার বড় পোস্ট অফিসে। জানা যায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খবর অনুযায়ী বোমাতঙ্ক ছড়িয়েছে কোচবিহার বড় পোস্ট অফিসে। এদিন পোস্টমাস্টার অদিতি পাটোয়ারি তিনি কিন্তু এই খবর জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়। এরপরই তৎপরতার সাথে কোচবিহার পোস্ট অফিস বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বিপুল। আমরা শুনে নেব যে বিপুল কি বলছে, এই মুহূর্তে কেমন অবস্থা রয়েছে এবং কি আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার বড় পোস্ট অফিসে। বিপুল, তুমি কি শুনতে পাচ্ছো? একদমই। দেখো রণদীপ, তোমাকে জানিয়ে রাখবো কোচবিহারের বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বড় পোস্ট অফিস অন্যান্য দিনের মতো কিন্তু আজকেও নির্দিষ্ট সময় অনুসারেই কিন্তু বড় পোস্ট অফিসে যা যা কাজ রয়েছে তা শুরু হয়ে যায়। এরপরে হঠাৎ করে পোস্ট মাস্টারের কাছে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একটি নির্দেশ আসে এবং যেখানে বলা হয় রেড অ্যালার্ট রয়েছে। এরপরে কিন্তু তড়ি ঘড়ি প্রাণ রক্ষায় কিন্তু সকালে পোস্ট অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে, আর এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে এবং এই বম আতঙ্কে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়েই। রণদীপ, এই মুহূর্তে গ্রাহকদের কেমন আতঙ্কের পরিস্থিতি, তাদের সাথে কথা বলে তুমি কি জানতে পারলে বিপুল? হ্যাঁ, একদমই। দেখো রণদীপ, এই যে বোম আতঙ্ক, স্বাভাবিকভাবেই কিন্তু সকলের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। রীতিমতো যে পোস্ট অফিসের সম্মুখে দোকানপাটগুলো ছিল ছোট ছোট, সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই বোম আতঙ্কের কারণে। পাশাপাশি যে পোস্ট অফিসের সামনে যে প্রধান সড়ক রয়েছে, সেই সড়কগুলো কিন্তু আংশিক যাতায়াত বন্ধ করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই বোম আতঙ্কে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য গোটা শহর জুড়েই। রণদীপ, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে বিপুল, আমরা তোমাদের সাথে পরের কথা রাখবো। এই মুহূর্তে আমরা শুনে নেব যে কোচবিহারের পোস্টমাস্টার অদিতি পাটোয়ারি তিনি কি জানাচ্ছেন। হঠাৎ করে এসে খবর আসলো যে রেড অ্যালার্ট কোথাও জারি হয়েছে আমাদের এই পোস্ট অফিস বিল্ডিংটা। বা আমি শুনলাম 12টা থেকে 2টো, 12:30 থেকে 2টোর মধ্যে আমাদের ভ্যাকেট করে দিতে হবে, এইটুকুই জানলাম। আমাদের উপরের অফিস থেকে আর কি, আমাদের উপরে যে অফিস আছে ওখান থেকে শুনলাম আর কি। এসে আমাকে কাজকর্ম কি বন্ধ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, সমস্ত আপাতত আর কি আমরা বাইরে চলে এসেছি প্রাণের ভয়ে আর কি। সবাই একটা খারাপ কিছু ভাবছি আর কি, হতে পারে এরকম। না না, সেরকম কিছু জানি নাই, সেরকম কিছু ইনফরমেশন আমার কাছে নেই। আমি মানে আপনাদেরই উপর মহল? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? আমার নাম অদিতি পাটোয়ারি। কি দায়িত্বে রয়েছে? আমি এখানকার বড় পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে আছি আর কি। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে বৃহস্পতিবার কিন্তু বোমাতঙ্ক ছড়ালো কোচবিহার বড় পোস্ট অফিস সহ সংলগ্ন এলাকায়। এদিন প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট সময় কাজ শুরু হয় কোচবিহার বড় পোস্ট অফিসে। হঠাৎ করেই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে একটি রেড অ্যালার্ট আসে এবং তারপরই ফাঁকা করা হয় কোচবিহার বড় পোস্ট অফিস।
আর আমরা কথা বলে জানতে পারলাম যে বিপুল রয়েছিল আমাদের সাথে এতক্ষণ, যে সেই সময় কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে রয়েছে এবং পাশ দিয়ে কিন্তু সুনীতি রোড রয়েছে, যেখান দিয়ে বিভিন্ন সময় কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের গাড়িগুলো যাতায়াত করে এবং প্রচুর মানুষের ভিড় প্রাণকেন্দ্রে যেহেতু অবস্থিত, স্বাভাবিকভাবে এই মুহূর্তে এই বোমাতঙ্কের খবরে পোস্ট অফিস চত্বর এবং রোড চত্বর কিন্তু থমথমে রয়েছে। এদিন কোচবিহার বড় পোস্ট অফিসের পোস্টমাস্টার অদিতি পাটোয়ারি তিনি কিন্তু জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর আসে রেড অ্যালার্ট, এবং তারপরেই কিন্তু এই বিল্ডিং চত্বর ফাঁকা করে দেওয়া হয়। আর আমরা যে জানতে পারলাম যে স্থানীয় ব্যবসায়ী তিনিও জানান কিন্তু মেল করে বড় পোস্ট অফিসে জানানো হয় বোমাতঙ্ক রয়েছে, এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দোকানও বন্ধ করে দিতে বলা হয়। আমরা ব্যবসায়ীর কাছে যাব, তিনি কি জানাচ্ছেন। ও উপর থেকে মেল আসছে যে বোমা ফাটবে, তার জন্য পুলিশ এসে প্রশাসন এসে বললো দোকান বন্ধ করতে, তার জন্য। কখন এই খবরটি জানতে পারলে? এই আধা ঘন্টা হলো। কি কি দেখলে? সবাই বেরিয়ে এলো, কি দেখলে? কি দেখুন, সবাইকে বের করে দিল, তাই দোকান বন্ধ করে দিলে? পুলিশ বললো যে বন্ধ করে দিতে। কি নাম? হ্যাঁ, তোমার নাম কি? কার্তিক সাহা। কিসের দোকান তোমার? চা। হয়েছে বড় পোস্ট অফিসে দোকান বন্ধ করলে কেন? ও উপর থেকে মেল আসছে যে বোমা ফাটবে, তার জন্য পুলিশ এসে প্রশাসন এসে বললো দোকান বন্ধ করতে, তার জন্য। কখন এই খবরটি জানতে পারলে? এই আধা ঘন্টা হলো। কি কি দেখলে? সবাই বেরিয়ে এলো, কি দেখলে? কি দেখুন, সবাইকে বের করে দিল, তাই দোকান বন্ধ করে দিলে? পুলিশ বললো যে বন্ধ করে দিতে। কি নাম? কি হয়েছে? আমি কাজ জমা দিয়েছি, তারপরে হঠাৎ করে হইচই শুরু হলো যে ব্যাংক অফিস ভ্যাকেন্ট করতে হবে, এইটুকু শুনে সবাই বাইরে বেরিয়ে এসছে, আমরাও বাইরে বেরিয়ে এসেছি। এই পর্যন্ত কি কারণ হতে পারে? এবার পরবর্তীতে জানতে পারলাম যে পার্সেল সেকশনে বোমাতঙ্ক, কিছু দুর্ঘটনা ঘটতে পারে, 12টা থেকে 2টা পর্যন্ত অফিস ফাঁকা রাখতে হবে, এইটুকুই শুনি। আপনি কি করতে এসেছিলেন? আমি পোস্টাল এজেন্ট, কাজ জমা দিতে এসেছি। কি নাম আপনার? আমার নাম নীতিশ শীল শর্মা। কতক্ষণ আগে এই ঘটনা? এই ধরেন 12টার দিকে ঘটনা। এখন আপনারা সব বাইরে বেরিয়ে আছে, হ্যাঁ, সবাই বাইরে বেরিয়েছে। আতঙ্ক একটা কাজ করছে। হ্যাঁ, একদম। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ তো এসছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এখন তুমি বলছো এটা আরে বাবা ও এটা ঠিক করে দিলি কেউ বাইক চলে যাচ্ছে কি বলবো ও এটা ঠিক করে ওটা মানে মেকআপ করা শুরু এখন তুমি বলছো এটা আরে বাবা ও এটা ঠিক করে দিলি কেউ বাইক চলে যাচ্ছে কি বলবো